করা, কিন্তু না, আমরা নতুনের মাঝেও পুরাতনকে রেখেই আমরা আলিঙ্গন করব। তো ঠিক আছে, টক দইটা দেয়াতে কিন্তু পান্তা ভাতের কালার এবং ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ। আমার দই পান্তা কি অসম্ভব সুন্দর হয়েছে। কোপ্তাটাকে আগে একটু বানিয়ে নিয়ে একটু গ্রিল করে নিয়েছি যাতে একটু স্মোকি ফ্লেভারটা আসে। চাপা শুটকির ভর্তা করব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ফ্রাইডে, কাজ ছিল। সপ্তাহের শেষ দিনটায় প্রচুর কাজ থাকে, তো এমনিও টায়ার্ড। তো বাসায় এসে আবার আপনাদের পেটুকের কিছুটা ইচ্ছা পূরণ করতেই হচ্ছে, একদম নাচর বাদা। হ্যাঁ, তো আপনাদের পেটুক আজকে কয়টা দিন একদম মাথা খেয়ে ফেলে দিচ্ছে তার একটু পান্তা ইলিশ খাওয়ার জন্য। এই যে ইউটিউবে ফেসবুকে দেখে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই বাংলাদেশে পান্তা ইলিশ খাচ্ছে। তো যদিও আমরা কোনো বছরই আমরা এখানে যে সমস্ত মেলা টেলা হয় ইয়ে হয় সেই সমস্ত তো আমরা যাই না, বাট বাসাতে আপনার পেটুককে অ্যাটলিস্ট বছরে একদিন পহেলা বৈশাখ উপলক্ষে তাকে একটু পান্তা ভাত, ইলিশ মাছ, একটু ভর্তা টর্তা এগুলো করে খাওয়াতেই হয়। তো আজকে কতদিন ধরেই সে একটু ঘ্যান ঘ্যান করছিল। ছেলেটাও বলছিল যে একটু পান্তা ইলিশ খাবো। এটা তো তেমন কোনো ঝামেলা নাই, কোনো কষ্ট নাই, জাস্ট ইলিশ মাছ ভাজা, একটু বেগুন ভাজা, একটু ভর্তা টর্তা। তো এটা আসলে বছরে একবারই একটু আয়েশ করে খাওয়া হয়। তো যাই হোক, সেটার জন্য স্কুল থেকে এসে তাড়াতাড়ি বেশ কিছু একটু ভর্তা করে নিলাম। এগুলো আর আপনাদের সামনে দেখালাম না, কারণ এত ঝামেলা ভর্তা করার। ভর্তাটা আমরা কম বেশি মোটামুটি সবাই আমরা জানি। তো আমি জাস্ট খালি এখন দুই রকমের পান্তা করব। একটা হচ্ছে দই পান্তা আর আরেকটা হচ্ছে নর্মাল আমরা রেগুলার আমাদের যে পান্তাটা সেই পান্তা। তো উনি আপনাদের পেটুক রেগুলার পান্তাটা খাওয়ার জন্য সে এটা কি বলে সেদ্ধ চাল, বাসমতি সেদ্ধ চাল নিয়ে এসেছিল। সেটা কালকে রাত্রেবেলা সেটা রান্না করে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর আমরা রেগুলার যে বাসমতি খাই সেটাও আমি রান্না করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে আমি দই পান্তা করব। আর একটু ইলিশ মাছ আর বেগুনটা ভাজি করব। যাই হোক, পান্তাগুলো আপনাদের সামনে তো অবশ্যই দেখাবো কিভাবে বানাচ্ছি। তো যাই হোক, আমরা বাঙালিরা, আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য আমরা কখনোই ভুলে যাই না। আমাদের পুরা পৃথিবী যত উন্নত হচ্ছে বা আমাদের দেশ যত উন্নত হচ্ছে, পাশ্চাত্য দেশের পোশাক, কালচার, সমস্ত কিছু যেভাবে আমাদের দেশে ঢুকে পড়ছে যুগের সাথে সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে। এগুলো ঢুকে যাচ্ছে, আমরা যত আধুনিক হচ্ছি, কিন্তু আমরা আমাদের শিকড়টা কিন্তু আমরা ভুলে যাই না, কখনোই ভুলে যাই না। বরঞ্চ আমরা আগে যেভাবে পহেলা বৈশাখটাকে আমরা যেভাবে আর কি উদযাপন করতাম, তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের বাচ্চা কাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে পাশ্চাত্য কালচারে একেবারে একদম ডুবে গিয়েও হলেও আর কি পোশাক আশাক, খাবার দাবার সব কিছুতে পাশ্চাত্য খাবার, পাশ্চাত্য দেশগুলোর পোশাক সমস্ত কিছু ঢুকে গিয়েও আমাদের এখনকার জেনারেশনগুলোকে আমরা যে আমাদের শিকড়কে মনে করিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট একটা দিন, বছরে একটা দিন পহেলা বৈশাখে আমাদের বাঙালিদের সেই ঐতিহ্য, সেই লুঙ্গি গামছা, সেই দেশীয় সাজ, দেশীয় শাড়ি, তারপরে সেই যে গ্রামের পহেলা বৈশাখে যেই সমস্ত গ্রাম বাংলার যেই সমস্ত গান, সেই কালচারগুলো, সেই সংস্কৃতিগুলোকে আমরা এই যে নতুন প্রজন্মের মাঝে আমরা তুলে ধরছি, নতুন প্রজন্মকে আমরা পরিচিত করাচ্ছি।
এটা অসম্ভব ভালো লাগছে। আমার নিজের কাছেও ভালো লাগে যে আমি একজন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি। যদিও হয়তো অনেকে বলবে যে সারা বছর কোনো খবর নাই, বছরে একটা দিন একেবারে মাটির শানকিতে একটু পান্তা ইলিশ একটু ভর্তা খাওয়া নিয়ে কি কাড়াকাড়ি কি আধিক্যতা হোক না রে ভাই। আমরা বাঙালিরা এই একটা দিনই আমাদের কালচারটাকে, আমাদের সংস্কৃতিটাকে আর কি সবার মাঝখানে, পুরা বিশ্বের মাঝখানে তুলে ধরার জন্য একটু আধিক্যতাই না হয় আমরা করলাম। আমার কিন্তু এই আধিক্যতাটুকু প্রচণ্ড রকম ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই আধিক্যতাটুকু। তো যাই হোক, তো সেই আধিক্যতা পরশটুকু আরও যুগ যুগ ধরে থাকুক আমাদের বাঙালিদের মাঝখানে। দোয়া করি আমরা রঙে ঢঙে আমাদের দেশীয় খাবার, দেশীয় পোশাক, দেশীয় সংস্কৃতি সমস্ত কিছুর মাঝে আমরা আরও আরও অনেক যুগের পর যুগ আমরা বেঁচে থাকি। আমাদের নতুন প্রজন্মকে এই সংস্কৃতির ভেতর দিয়েই আমরা নিয়ে যাই, সেই প্রত্যাশাই আজকে আমিও না হয় একটু আধিক্যতা করেই ফেললাম। অনেকের ভাষায় একটু ছোট্ট করে আমার পরিবারের লোকজনকে নিয়ে আমিও একটু আধিক্যতা করেই ফেললাম। তো চলেন, অনেক বকবক করে ফেলেছি, চলেন এখন আপনাদের সাথে নিয়ে আমি 2 রকমের পান্তাটা বানাবো, আপনারা সাথেই থাকেন। পান্তাটা যেহেতু বানাবো, তো পুরো পান্তাটাই আপনাদেরকে, পুরো রেসিপিটাই খুব কাছের থেকে একটু দেখাবো। যেটা আমি দই পান্তা করছি, এটা একটু সাউথের খাবার, এটা অনেক উপকারিতা আছে কিন্তু। এটাতে পেট ঠান্ডা থাকে, খেতে মজা, আর আপনারা তো জানেনই পান্তা ভাত মানুষকে শুকাতে সাহায্য করে, ওয়েট লুজ করতে সাহায্য করে। এখন তো নতুন থিওরি বেরিয়ে গেছে যে পান্তাতে নাকি মানুষের ওয়েট লুজ করে, ক্যালোরি প্রচণ্ড রকম কম থাকে। তো এখন বড়লোকের ওই বিলাসবহুল ডাইনিং টেবিলেও উঠে গেছে কিন্তু এই পান্তা। এখন কিন্তু মানুষ শখ করেই হোক, প্রচণ্ড রকম শরীর সচেতন হওয়ার কারণেই হোক, এখন কিন্তু মানুষ কিন্তু পান্তাটা খায়। তো চলেন খুব কাছের থেকেই আপনাদেরকে আমি দই পান্তাটা আগে বানানো দেখাই। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে আমার রেগুলার বাসমতি চাল, এটা দিয়ে আমি দই পান্তাটা করব। ওকে, দই পান্তাটার জন্য আমার যেটা লাগছে, আমি একটু পান্তা ভাত নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। বিসমিল্লাহ। এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটু ফেটে রাখা টক দই। বিসমিল্লাহ। খুব ভালো কিন্তু স্বাস্থ্যসম্মত। এই পান্তাটা সাউথের লোকজন কিন্তু প্রচুর পরিমাণে খায়। এখন আমি দইটা পান্তা ভাতের সাথে ভালো করে মিলিয়ে নিব। আমার এই পান্তাটা কিন্তু বানানো এখানেই শেষ না, এখানে কিন্তু একটু তাড়কা যাবে। আমি সার্ভিং ডিশে, তাড়কাটা আমি পরে দিব, এর আগে আমি সার্ভিং ডিশে আমি পান্তাটা একটু বেড়ে নিই। বিসমিল্লাহ। যদিও পান্তার তুলনায় আমার সার্ভিং ডিশটা একটু বড়, তারপরেও খাবে আমার পরিবারের লোকজন, তারপরেও দেখার তো একটা সৌন্দর্য আছে। বিসমিল্লাহ। আমি পান্তাটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি।
আমি চলেন এখন তো পান্তাটাতে আমার একটু তড়কা দিতে হবে, যেহেতু এটা সাউথ ইস্ট ডিশ, সো এটাতে কি কি দিয়ে তড়কা দিতে হয় চলেন সেটা আপনাদেরকে খুব কাছের থেকে দেখাই। আমার এটা তড়কা দেওয়ার জন্য আমার লাগছে সরিষার তেল, লাগবে কারি পাতা, যেহেতু আমার কাছে কাঁচা কারি পাতাটা নাই, আমার ড্রাই কারি পাতা আছে, আমি ড্রাই কারি পাতাটাই ব্যবহার করব। আর খুব ভালো হয় যদি একটু গোটা সর্ষে দানা দেয়া যায়। আমি তো আগেই বলেছি আমার বাসায় গোটা সর্ষে দানাটা নাই, আর 5 দিনই কাজে ব্যস্ত ছিলাম, আর গ্রোসারিতে গিয়ে যে একটু সর্ষে দানাটা কিনে নিয়ে আসবো সেটা আর হয়ে ওঠেনি। থাক, অসুবিধা নাই, আমি তো বলেই দিলাম আপনারা যখন করবেন এতে সামান্য একটু সর্ষে দানা একটু তড়কার মধ্যে ব্যবহার করবেন। আমি আসলে এটা আমরা বাঙালিরা আমরা বলি বাগার দেয়া, কিন্তু বেসিক্যালি যেহেতু এটা সাউথ ইস্ট ডিশ ওরা বলে তড়কা দেয়া, যে কারণেই আমি এটাকে তড়কা বলছি। ওকে, বিসমিল্লাহ, আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, পাশের চুলায় ইলিশ মাছ বেগুনটা ভাজতে হবে, তো ভাবলাম সরিষার তেলটা দিয়ে গরম করতে দিয়ে দিই। এখন এতে দিয়ে দিব একটু কারি পাতা। বিসমিল্লাহ, জালটা বন্ধ করে দিচ্ছি, নাহলে কারি পাতাটা পড়ে যাবে। চলে তড়কাটা দিয়ে দিই। সর্ষে দানার দিলে আরেকটু ভালো গন্ধ, তারপরেও কারি পাতা এবং শুকনো মরিচের খুব ভালো গন্ধ। বিসমিল্লাহ, দেখেছেন কি সুন্দর হয়েছে আমার দই পান্তা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে গেছে। যদিও আবার সার্ভিং ডিশটা একটু বড় হয়ে গেছে, 4-5 জন লোকের জন্য পান্তাটা তো খুবই কম, সেই তুলনায় আমার ডিশটা একটু বড়, অসুবিধা নাই। তারপরেও আপনাদের পেটুক বলল দেখারও তো একটা সৌন্দর্য আছে, শুধু কি গেস্টদের জন্যই সুন্দর সুন্দর করে পরিবেশন করবা, আমার জন্য সুন্দর পরিবেশন করা যায় না? তো যাই হোক, তার মন রক্ষার্থেই আমি এটাতেই পান্তাটা করলাম। আলহামদুলিল্লাহ, এই দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে আমার দই পান্তা, কি অসম্ভব সুন্দর হয়েছে, আর যা ফ্লেভার বেরিয়েছে না, অবশ্যই অবশ্যই করে খাবেন। শুধু যে পহেলা বৈশাখেই করবেন তা না, এমনিও বাসাতে এই দই পান্তাটা করে খেতে পারেন, প্রচণ্ড রকম স্বাস্থ্যসম্মত। একে তো টক দই, তারপরে তো পান্তা ভাতে ক্যালোরি একেবারেই কম থাকে, তো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চলেন এখন সেকেন্ড পান্তা ভাতটা বানিয়ে নিই। হ্যাঁ ভিউয়ার্স, এখন করব আমার সেকেন্ড পান্তাটা, যেটা একেবারে আমাদের বাঙালি টাইপের যে পান্তা ভাত, গ্রাম বাংলার সেই পান্তাটা। নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, এখানে করে নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, গন্ধে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন এতে দিয়ে দিচ্ছি লবণ, খুব ভালো করে মরিচটা ভেঙে নেব। জানি হাতটা চলবে, গ্লাভসটা পরে নেওয়া উচিত ছিল, বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, হাত লাগাই দেওয়ার পরে মনে পড়ছে গ্লাভসের কথা, এখন আর কি থাক। মজা করে খাবো, শখের খাওয়া খাবো,
হাত জ্বলবে না তাই কি হয় নাকি? কষ্ট তো করতেই হবে। তাই নাকি? এটা কি ঠান্ডার জন্য ভাইয়া? আমি এটা দিয়ে দিব আমার পান্তাটার মধ্যে। বিসমিল্লাহ। ভাই আমি 2 রকমের পান্তা বানাইছি। পছন্দ করেন? আচ্ছা তাহলে আর কি লেগুলো। আচ্ছা ঠিক আছে। তাই আমার ভাই পান্তা ভাত খাবে না বলে দিছে, শিগগিরই ভাত বসাচ্ছি আমি। পান্তা ভাত তুমি আর টিপু ভাই খাওয়া কইছে, কই জাহিদরে খাওয়াও পান্তা ভাত। কেন পান্তা ভাত খাবে না? কেন খাবে না? সে কি গরিব মানুষ নাকি সে পান্তা ভাত খাবে? এখন আমি পান্তাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ টিপু ভাই এই বলে গেছে। হ্যাঁ একটু লবণ লাগবে। হয়ে গেল আমার গ্রাম বাংলার পান্তা। নামাজ পড়বেন? ও ও ও হ্যাঁ এই যে চলে আসো। বিসমিল্লাহ। কেন আমার ভাই আমি বাসি ভাত খাবো? হ্যাঁ সোহেল ভাই এটা হচ্ছে তোমার ওই যে সিদ্ধ চালটা, আর ওইটা হচ্ছে আমাদের রেগুলার চাল। এটা হলো আমার আম্মা দিয়া। আচ্ছা ইলিশ মাছটা তোমরা কিরকম খেতে চাও? বেশি কড়া খেতে চাও নাকি একটু ভেতরে একটু জুসি থাকলে ভালো লাগে? কোনটা? জুসি জুসি ভালো তাই না? নাহলে উপরে ক্রিস্পি ভেতরে একটু জুসি। বিসমিল্লাহ। বেগুনটা দিদি আরেকটু আরেকটু তুলে দেয়।
তাই 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 না? আমি জিতে আনছি ডালাস থেকে এই যে আমার সব কিছু হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, এই হচ্ছে আমার দই পান্তা। এটা হচ্ছে আমাদের একদম গ্রাম বাংলার দেশি পান্তা ভাত, সাথে আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই হচ্ছে আমার ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা। এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা, এটা চাপা ভর্তা, আলু ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আমি নিজেই ভুলে যাচ্ছি। এটা হচ্ছে ডাল ভর্তা, আর এটা হচ্ছে বেগুন টমেটো ভর্তা। এই হচ্ছে আমার ইলিশ, মাছের রাজা ইলিশ। এই হচ্ছে বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজি, একটু লেডিস ফিঙ্গার তো রাখতেই হয়। এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচের ভর্তা। এটাকে কি বলে? শুকনো মরিচ ভর্তা পেঁয়াজ রসুন দিয়ে। এটার মধ্যে একটু রেখেছি ইলিশ মাছ ভাজা তেল। এটা হচ্ছে টমেটোর টক। এটা হচ্ছে বিফ কোফতা, আর ওই পাশে এটা হচ্ছে আনারসের টক। সব এ যুগে সব আধুনিক সমস্ত কোকারিজের পাশে পুরনো দিনের কোকারিজ রাখতে কিন্তু ভুলি নাই। এটা হচ্ছে আজ থেকে, জাহিদ এটা কত বছরের পুরাতন? এটা প্রায় 60 বছর। তাই 60 বছর। এটা আমার শাশুড়ির কাছ থেকে পাওয়া। মেয়েরা যেমন বাবার বাড়ির থেকে যৌতুক পায়, এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি যৌতুক পেয়েছি। এটা প্রায় 60 বছরের, তাই না জাহিদ? হ্যাঁ হ্যাঁ, আরো পুরাতন। আচ্ছা, এক্স্যাক্টলি বলতে পারছে না আপনাদের পেটু, তারপরে আমরা ধরে নিচ্ছি এটা প্রায় 60 বছরের পুরাতন একটা কোকারিজ। তো যাই হোক, আমরা কথায় বলি যে পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে আলিঙ্গন করা, কিন্তু না, আমরা নতুনের মাঝেও পুরাতনকে রেখেই আমরা আলিঙ্গন করব। তো ঠিক আছে বাবাই, আমার ভাই, আরে আমার ভাই হজ করে আসছে। হ্যাঁ, আমার ভাই হজ করে এসে আমাদের জন্য হেরামের কাপড় নিয়ে আসছে, তসবি, আবে জমজমের পানি, তারপরে খেজুর, সব কিছু নিয়ে আসছে আমার ভাই। আলহামদুলিল্লাহ, সুরমা, হ্যাঁ মেহেদি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা খুব খুশি হয়েছি আজকে আমাদের ঘরোয়া এই পান্তা ইলিশের মাঝখানে আমার ভাই আমাদের সাথে যে জয়েন করছে, আমরা খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। ওনাকে তো পাওয়াই যায় না। হ্যাঁ ভাইয়া, ভাত তো প্রায় হয়ে গেছে, আমি দিচ্ছি ভাত। ভর্তা সবটা খেয়ে মজা পাবেন, তাই না ভাইয়া? এই যে ভাত হয়েও গেছে, আর বেশিক্ষণ নাই। থ্যাংক ইউ ভাইয়া, আপনি যে আসছেন। টিপু ভাইয়া তো দেরি করতেছে কেন? দই পান্তাটা খেয়ে দেখো, দই পান্তাটা ঝাল কম। দই পান্তা কোনটা? এইটা দই পান্তা। দুটোই নাও পাশাপাশি। কেমন লাগতেছে ভাইয়া? আবার জিগায়। আমি দই পান্তাটা কি এখানে কাছে এনে দিব? না, ভাত কম। আরে একটু যারা এটার সাথে একটু দই পান্তা খেয়ে দেখেন। দই পান্তা কি দুধ দিয়ে বানাইছো? এর মধ্যে একটু যারা টক দই মিক্সড করতে হয়,
এটা বেসিক্যালি সাউথে ভাজা, বেগুন ভাজা এগুলি খাও, ভালো লাগবে। কি বুড়িকে পাঠাইছো? বুড়ি দেখে আরে প্যাটাটা দিব ভাইজান। প্রথমে তো নিলেন হচ্ছে আমাদের দেশি পান্তাটা, তাই না? এটা কেমন হয়েছে মাখানো? আবার জিগায়। আচ্ছা, বোন সবসময় বোনের হাতের রান্না এক্সেলেন্ট। হ্যাঁ, সেইরকম মজা। আচ্ছা, তারপরে আমাকে দই পান্তাটার একটু রিভিউ দিবেন। জাহিদ, তোমার কাছে কেমন লাগছে? তুমিও তো আমাদের দেশি পান্তাটাই নিছো, তাই না? তুমি তো চারিপাশে ভর্তা টর্তা নিয়ে বসে গেছো। আকিব কি বেগুন ভাজা নিচ্ছ না? আকিব দই পান্তা এবং রেগুলার পান্তা দুটোই নিছো? হ্যাঁ, এটার সাথে এইটা হচ্ছে মরিচ ভর্তা। এগুলো কিন্তু এমনি ঝাল দেয়া আছে, সো বুঝে নিও। হ্যাঁ, আর এদিকে যে টকটুক আছে এগুলো নিও। এটা হচ্ছে কোফতা করছি, বিফ কোফতা। কোফতা কোফতা কারি। এগুলো হচ্ছে টক টক গুলো পরে খেও, প্লেটে পরে চেটে চেটে খেতে ভালো লাগে। আর এদিকে আছে একটু মিষ্টি দই। বাঙালির শেষ পাতে একটু দই না হলে কি মানায়, যে কারণে একটু দইয়ের ব্যবস্থা রেখেছি। রসগোল্লা পেলাম না, বাংলাদেশে হলে তো একটু রসগোল্লা রাখতে পারতাম, এখানে কিছুই পাইনি। তো যাই হোক, শেষ পাতে দইটা রাখতে ভুলিনি। ওকে, তো ঠিক আছে, আমিও বসে যাই। এখন তো ভাত তো আমরা খাই নাই, আসলেই তো। নিজের পিঠে তো নিজেই থাপ্পড় দিয়ে দিচ্ছ। পেটাটা খান নাকি ভাইয়া? জাহিদার আমার পছন্দ গুলো অনেকটা একরকম। আমি আসার পরে জাহিদ এখন জানে যে ওইটা ওইটা আমারও পছন্দ। এখন জাহিদার খায় না, এখন ওগুলো সব আমাকে দিয়ে দেয়। পয়লা বৈশাখ তো ঘরেই করে ফেললাম আমরা। ভাগ্য ভালো, তোমার আঙ্কেলকে পেয়ে গেছি। ভাই, আমার ঘরের নিয়ামত, মেহমান মানেই বরকত। আমি তো আইছি। ভাইয়া কি দিব ভাতের সাথে? কিছু না, আমি নিয়ে নেব। আচ্ছা, যে ভেন্ডি ভাজি টাজি নিয়ে কি সুন্দর করে সব কিছু সবাই নিয়ে খাও। আরেকদিন খাওয়াবো, সেদিন রান্না করছিলাম আনারস দিন নারকেলের দুধ দিয়ে। এটা আমার নানুর হাতের সিগনেচার ডিশ, খুব মজা। গরমকালে করতো দুপুর বেলা, খুব মজা লাগতো নারকেলের দুধ দিয়ে। গ্রামের মানুষটা খায় না। এখন রয়েছে এই সাইডে ওই যে আনারস, এটা পরে খাবো একটু। এখন বাজে কটা? এটা ডাল ভর্তা, এটা হলো চাপা ভর্তা, এটা বেগুন টমেটো, আর এটা ইলিশ মাছের ভর্তা। শুভ সকাল ভিউয়ার্স। কালকে রাত্রে, আজকে যেহেতু স্যাটারডে, সবারই একটু ছুটি ছাটা, তো কালকে রাত্রে সবাইকে বিদায় টিদায় দিয়ে ঘুমাতে যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। এই দেখেন, হাঁড়ি পাতিলের সব পাহাড় জমে আছে, এগুলো সব ক্লিন করতে হবে। তাই কালকে বেশি রাত হয়ে গিয়েছিল বলে আর আপনাদের কাছ থেকে সেভাবে বিদায়টা নিতে পারিনি। তো যাই হোক, সকালবেলা উঠে চলে আসলাম আপনাদের কাছ থেকে একটু বিদায় নেওয়ার জন্য। যে কালকে আমার ল্যান্ডস্কেপারটা এসেছিল, ওকে দিয়ে পেছনে গার্ডেনটা ক্লিন করিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের পেটুক
ওকে সাথে করে নিয়ে সুন্দর করে গার্ডেনটাকে ক্লিন করেছে। সুন্দর লাউ গাছ লাগিয়েছে, আমার কচি গাছগুলো বেরিয়ে গেছে, তো মরিচ গাছটা সব বেরিয়ে যাবে। এখন এতে বেশ কিছু সারালা মাটি টাটি দিতে হবে এবং গাছগুলো সব লাগাতে হবে, রেডি করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এগুলো সব আমার গারাজে ছিল, গারাজ থেকে গাছগুলো সব নিয়ে আসা হয়েছে। আমার ল্যান্ডস্কেপার সব এনে আপনাদের পেটু খাবার এগুলো একটু ছেটে টেটে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইস, এখন পুরা সামারটা গাছ টাছ দিয়ে ফুল দিয়ে আমার দিকটাকে এনজয় করব, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আর কি, জাস্ট সকালবেলায় চলে আসলাম আপনাদের সামনে, কারণ কালকে আপনাদের কাছ থেকে বিদায়টা নেওয়া হয়নি, তো বিদায়টা নেওয়ার জন্যই চলে এসেছি। তো যাই হোক, আশা করি ভিডিওটা এনজয় করবেন এবং আপনাদের সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, পুরাতন সব কিছুই আমরা ধুয়ে মুছে ফেলবো ঠিকই, কিন্তু আমরা আমাদের শিকড় বা আমাদের অস্তিত্ব সেটাকে আমরা কখনোই ভুলব না। সেটাকে যদি ভুলেই যাই তাহলে তার আমরা মানুষ থাকলাম না। তো ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদের নতুন বছরে আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমরা আমাদের পরিবারের সাথে সময়টুকু যেন খুব সুন্দরভাবে কাটাতে পারি, সেটাই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই।